তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এত রাত এখন ভিডিও করতাম না। দেখেন কত সুন্দর চাঁদ। আমার ঘরের জানালা থেকে আমি পর্দা টানাইতে যাব, রাত বাজে 1-1:30, তখন আমি দেখি চাঁদটা এত সুন্দর, মাশাল্লাহ। তো আপনাদেরকে একটু দেখাই ভাবলাম। দেখেন এই এই দৃশ্য আমি মিস করতে চাই নাই, আপনাদেরকেও দেখাইতে চাইছি। এই যে আমরা চা খাইয়ে নিচ্ছি, সকালবেলা উঠছিলাম, সকালে 10টায় উঠছি, উঠতে চা খাইছি। আলিপ স্কুলে গেছে, আলিপের আজকে স্কুলে পাঠাইছি, 2 দিন ধরে স্কুলে যায় না, ক্লাস 40 পর থেকে আর স্কুলে যায় না। মিম কই? পাখি বসে গেছে না, পরে আজকে স্কুলে গেছে। তো এখন বাজাইছে 12টা, দেখছেন 12টা বাজাই দিয়েছেন। তো 12টা বেজে গেছে। তো আমি গেছিলাম ছাদে কাপড় রোদ দিতে। মিমের বাবা যাইবে এখন বাজারে। তো বাজারে যান, কি আনবেন? শসা, লেবু আর গরু। আজকে না, গরু আস্তা আনবেন। আর হয়েছে নেন, ওই যে কি জানো, বিরিয়ানির মশলা, আর হয়েছে 1 কেজি পোলার চলে নেন, রিসিপ্ট লই যান, আমার আছে বলে। তো এই যে মিমের বাবা বাজারে রওনা দিছে। মিম কালকে বলছে বাবা বিরিয়ানি খামু, তোরা তো মাছ মাংস খায় না, তো কয় বিরিয়ানি রান্না করে দিই। তো সব কিছু মনে করে নিয়ে না, তেল মনে হয় আনা লাগবে, 1 লিটার তেল আনেন। তাড়াতাড়ি আইন। মিমের একটু দেখে যাইয়েন তো 3 তলায়। মিমের বাবা তো বাজারে গেছে, তো আমি কাজ করতেছিলাম, ছাদে গেছিলাম, কাপড় ধুইয়ে দিয়েছি। কাপড় ধুইয়ে আর কি মিমের বাবার কাপড়গুলা কালকে গোসল করে যে ভিজাইছিলাম, দেওয়া হয় না, তো এগুলো ছাদে দিয়ে আসলাম। ছাদে একটু জায়গা নাই, আজকে হচ্ছে মেঘলা মেঘলা। তো উঠতে চা খাইলাম আর কাপড়গুলাই দিয়ে এলাম, আর কোনো কাজ হয় নাই, বসেছিলাম। 10টা, 11টা, 12টা, 3 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন কাজ করব। ম্যাডাম আইবেন আবার 2টায়, তো কাজ শেষ করি। আজকে রান্না হবে শুধু বিরিয়ানি। মিম তো আবার অন্য কিছু খায় না, ভাত তরকারি খাইতেও চায় না, কয়েকদিন যাবতই খাইতে চায় না। ক্লাস পার্টির দিন রোজ পোলাও খাইছে, তারপর থেকে আর ভাত টাত কিছু খায় না, ভাত দিছি, খাইতে চায় না। আর মাছ মাংস খায় না, খাইবে কি দিয়ে? প্রতিদিন এই ভর্তা ডিম ভাজা ভালো লাগে। তো বলতেছে আম্মু একটু বিরিয়ানি রান্না করে দিও, একটু বিরিয়ানি রান্না করে দিব। আর হচ্ছে বাজার থেকে আসতে আসতে আমি ঘরটা গুছাই নেব। তা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। বিছানাটা ঝাড়ছিলাম, আমি ঘর ঝাড়ু দেবো। বিছানাটা ঝাড়িয়ে রাখছি, এর ভিতরে বলতেছে আমি বাজারে যাই, 12টা বাজছে। এতক্ষণ আবার টুলেট গ্রুপে কাজ করছিল একটু। তো এই যে বাহিরে মেঘলা মেঘলা, বেশি একটা রোদ নাই। ডিসেম্বর মাসের আজকে মনে হয় 2 তারিখ। তো কাজগুলো শেষ করি। দেখি তো মিমের বাবা বাজার থেকে এসে বসছে, কি কি আনছে দেখুন। বিরিয়ানির জন্য মাংস আনছে, তেল আনছে, 2টা বিরিয়ানির মশলা আছে, কেজি পোলার চাউল আছে, আর এই জায়গায় শসা লেবু আছে। এই যে বিরিয়ানির বাজার এসে পড়ছে, এবার আমরা বিরিয়ানিটা রান্না করে নিই। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে মিমের বাবা, আমি এবার ওদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন আর কি বিরিয়ানিটা বসাবে। আর আজকে আলুগুলো একটু সিদ্ধ করে তারপর তেলে ভেজে নেবো, কারণ নাইলে আলুগুলো সেদ্ধ হয় না, মজাও লাগে না।
এই জন্য একটু সেদ্ধ করব। আর আস্তে আস্তে বড় বড় আলু তো এই জন্য সেদ্ধ হয় না ওটার ভিতরে দিলে। কেন না, মানে একটা বিরিয়ানির মশলা দিয়া 5 কেজি চাউল রানবে, আর আপনি 3 পট চাউল রানবেন, 2টা বিরিয়ানির মশলা আনছেন, আরও বিরিয়ানির মশলা খোঁজেন। এটা এই যে মানুষের হিসাব বা আমারটা আমারই না, একটা দিলেই তো হয়। কে একটা দেবো? খাইলে কম খাই কে? খাইলে কম খাই কেউ? মানুষে একটা বিরিয়ানির মশলা দিয়া 3-4 কেজি চাউল রান ফেলায়, বা দেখি না মানুষ কি রান্না করে, বিরিয়ানি রান্না করে, নামের বিরিয়ানি। নামের বিরিয়ানি খাইতাম না, কামের বিরিয়ানি খাইতাম। আর হে দেন না 3 পট চাউল, আর হচ্ছে গোস। হ্যাঁ, হয়তো কয়টা মশলা লাগবেন? 2টা। আবার ভিআইপি বাবুর্চি। অবশ্য সবার বিরিয়ানি তো আর মজা হয় না, বিরিয়ানির মধ্যেও পার্থক্য আছে। সবাই তো বিরিয়ানি রান্না করে, থাক না, যে যেরকম রান্না পারে সেরকমই রান্না করে না, ওগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। তবে মিমের বাবার হাতের বিরিয়ানি যে একবার খাবে তার আর মানে অন্য কোনো বিরিয়ানি ভালোই লাগবে না। তো এই যে আলুগুলো একটু সেদ্ধ করে নামাই নিয়েছি তেলে ভাজলে। আর এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি, যে 1/2 কেজির বেশি মাংস, মানে 1 কেজির একটু কম, একটু রাখা দিচ্ছি। 1 কেজি আনছে তো একটু রাখা দিচ্ছি পাতাকপি দিয়ে রান্না করার জন্য। মেম সাউন্ড কমাও, ভিডিও করতেছি না। পাতাকপি রান্না করবো তো এই জন্য 1 কেজি মাংস আনছে তো অল্প একটু উড়াই রাখছি, পাতাকপি রান্না করবো এই জন্য। আরটা সব দিয়ে দিছি। আর এই জায়গায় আলুগুলো ভাজছে নিতেছে। এই যে আলুগুলো ভাজছে নিচ্ছে তেলে, সুন্দর করে লাল লাল করে ভাজছে। আর এই যে মশলার ব্যাপারটা আমি বললাম, আপনারা কেউ কোনো কিছু মাইন্ড করেন না, ওটা তো মশলার প্যাকেটেই লেখা আছে একটার জন্য 1/2 কেজি চাল না। তো যার যার অভিরুচি, যে যত গুঁড়ো অত মিষ্টি কথায় আছে না, যে যত ইউজ করবে অতই মজা লাগবে, মশলার কারণেই মজা। তো এই যে আদা বাটা দিয়ে দিতেছে আগে। হ্যাঁ, ভালো হয়েছে না? দেখেন একটু তেল ছেড়ছে, তেল ছেড়ার ভয়ে একবার পাকঘর টাকঘর নষ্ট হয়ে গেছে, সব ফালাই দৌড়তেছে। বাবুর্চি এমন ভীতু, বাবুর্চি ডাইল ডুল ফালাই একসাথে করছে, যা বলার মতো না। আরে বাবুর্চির মাই তো আরো ভীতু, এর বলে হাত পা সব কাঁপতে আছে। তো আবার আমরা আসছি, তো আমরা একটু দূরে গেছিলাম ক্যামেরা নিয়ে ভয়তে। আর এই যে দেখেন আমাদের স্টুডেন্ট, তো আদা বাটা তো দেওয়া হয়েছে, রসুন দিয়ে দিতেছে। তোমার প্যান্ট গেঞ্জি বাথরুমে, ছোট প্যান্ট পরো। হয়েছে, আর লাগবে না তো, অনেকগুলোই তো দিয়েছে। এত মশলা খাইতে পারে। বাটিতে শার্টটাও খুললে লয় না। ইয়ার নিয়ে দেখা
বেকার একটা কি বলতো হুম তো এই যে টক দইটাও দিয়ে গেছে, কাটতে গেছে, শীতে আর কি নামাইতে দেরি হয়ে গেছে, এই জন্য কাটিয়ে গেছে। লাড়া দিই, দেখেন কালারটা কত সুন্দর আসছে। মানুষের কালারটা দেখেন, তো কমেন্টে জানাবেন মানুষের কালারটা কেমন আসছে। কি দেব না তাও কি করে, কত বড় বালিশের কভার, ছোট বড় বালিশের কভার বলতেছি, কত বড় বালিশের কভার, কিন্তু কানে স্পিকার বানানো। আর দেবো মিক্সার করবো ঠান্ডা দেবো, যে জানা পারে আজকে এমনি খাওয়া লাগবে। সামনে পড়তেছে, সামনে বিছনার মধ্যে বসে। তো এই যে খাওয়া দাওয়া মানে তাড়াহুড়ো করে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। লাস্টে তো দেখাইলাম প্রেশারে দিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকারে না দিলে মাংসটা হইতোই না। কারণ কি জানেন, এত তাড়াহুড়ো কেন? মিম বলছে যে আজকে মিসের সাথে হে খাওয়া দাওয়া করবে, তো মিস তো 2টায় আসে 3টায় যায়, তো এই জন্য আর কি তাড়াহুড়ো। আমার তো 3টা বাজে গেছিলো, তো তাড়াহুড়ো করে আমি প্রেশারে দিয়ে বিরিয়ানিটা রান্না করে ম্যাডামকে আগে খাওয়া দাওয়া করতে দিয়ে দিছি। মিমের আর ম্যাডামের ওই জায়গায়, আর আলিপ এই জায়গায় খাইতেছে। তো এই তো হেরা খাওয়া দাওয়া করতে থাক। আলিপও খাই কোচিংয়ে যাবে, মিসেও আবার কোচিংয়েও পড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।